নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, 2024 জুন মাসিক রাশিফল। এখন আপনারা দেখছেন মিথুন রাশি, মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন, এই জুন মাসটি কেমন থাকবে আপনাদের কাছে। আপনাদের স্বাস্থ্য, অর্থ, কর্ম, ব্যবসা বাণিজ্য, প্রেম, সন্তান, সুখ, শান্তি, আয় ব্যয় কেমন থাকবে, আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আর একটা কথা বলি, আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, ভালো লাগে, তাহলে এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করি, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন এবং আমাকে উৎসাহিত করেন। কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তাহলে প্রথমেই দেখে নেব আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে 1 জুন থেকে। আপনাদের রাশিতে 12 জুন অবধি কেউ থাকবে না, দ্বিতীয় কেউ থাকছে না, তৃতীয় কেউ থাকছে না, চতুর্থভাবে থাকছে কেতু, পঞ্চমে কেউ থাকছে না, ষষ্ঠে কেউ থাকছে না, সপ্তমে কেউ থাকছে না, অষ্টমে কেউ থাকছে না। আপনাদের নবম ভাবে থাকছে নবমপতি শনি এবং দশমে থাকছে রাহু এবং চন্দ্র তার যাত্রা শুরু করবে এই আপনাদের দশম ভাব থেকে। এবং একাদশ ভাবে থাকবে একাদশপতি মঙ্গল এবং দ্বাদশ ভাবে থাকবে 4টি গ্রহ। 12 জুন পর্যন্ত 4টি গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে থাকবে। বর্তমান বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে, সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে। সঙ্গে রবি, আপনাদের তৃতীয়পতি রবি, সেও সঙ্গে থাকছে বৃহস্পতির সঙ্গে। এই রবি আবার 16 জুন আপনাদের রাশিতে চলে আসবে। শুক্র, রবি, বুধ এবং বৃহস্পতি, এই 4টি গ্রহ আপনাদের দ্বাদশভাবে থাকছে, সেটা 12 জুন পর্যন্ত। 12 জুন শুক্র আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি আপনাদের রাশিতে চলে আসবে। 16 জুন আপনাদের তৃতীয়পতি রবি রাশিতে চলে আসবে। বুধ 14 জুন আপনাদের রাশির অধিপতি রাশিতে চলে আসবে। তাহলে শুক্র আপনাদের দ্বাদশপতি দ্বাদশে, সে 12 জুন অবধি থাকছে। তাহলে এখানে 12 জুন পর্যন্ত কিন্তু 4টি গ্রহ আপনাদের দ্বাদশভাবে থাকছে। এই হচ্ছে গ্রহের অবস্থান। তাহলে প্রথমেই দেখব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার বিষয়। যাদের কোনো পুরনো রোগ আছে, যাদের অ্যাজমা, ঠান্ডা লাগার কারণে হঠাৎ ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি, এই ধরনের সমস্যায় ভোগেন এবং বুকের কোনো শেষের কোনো সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যাদের সুগার, বহুমূত্র রোগ এবং যাদের ব্রঙ্কাইটিস এই ধরনের রোগ আছে, তাদের একটু সতর্ক থাকতে হবে এই জুন মাসে। স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল। তারপরে চলে যাই আপনাদের কর্ম। আপনাদের দশমপতি সপ্তমপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশভাবে, কর্ম বিষয়ে অশুভ ফল বলবো, আশানুরূপ ফল থেকে বঞ্চিত। কর্ম বিষয়ে কিন্তু শুভ ফল নয়, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের আশানুরূপ ফল থেকে বঞ্চিত। যে কর্মই করেন না কেন, সেই কর্মের যে সফলতা, সেই কর্মের থেকে যে আশানুরূপ ফল, সেখান থেকে বঞ্চিত।
যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে? আপনাদের সপ্তমপতি সে দ্বাদশভাবে, বিজনেসের জায়গাটাও আশানুরূপ ফল থেকে বঞ্চিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেই শুভ হবে। যারা এক্সপোর্ট লাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে শুভ। যারা দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ। যারা বিজনেসে আরও টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন জুন মাসে থেমে যান। পার্টনারের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারের সঙ্গে কিন্তু সমস্যা হতে পারে। লসের বাঁক, লসের একটা হিসাব কিন্তু থাকছে জুন মাসে। হাতে অর্থ আসতে কোথায় যেন বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আপনার চাহিদা মতো আপনি পরিশ্রম করছেন, আপনার মধ্যে চেষ্টা আছে, তথাপি জুন মাসে আপনার হাতে অর্থ আসতে বাধা, একটা মানসিক চাপ আপনার মধ্যে কিন্তু থাকবে এবং অস্থিরতা কিন্তু তৈরি হবে এবং হঠকারী সিদ্ধান্তও কিন্তু নিয়ে ফেলবেন এই জুন মাসে। এক কথায় হতাশ, ডিপ্রেশন আপনার মধ্যে কিন্তু কাজ করবে এই জুন মাসে। তাই মাথা ঠান্ডা রেখে চলতে হবে। এমনিতে মিথুন রাশির মানুষদের মধ্যে দুটো সত্তা কাজ করে, দৈত্য সত্তা। এরা একটা বালক সুলভ আচরণ এদের মধ্যে থাকে। এদের বুদ্ধি প্রখর হলেও অনেক সময় এদের বুদ্ধি এটা অনেক সময় কাজে আসে না। এদের মধ্যে একটা দোনোমনো ভাব, কোনটা সঠিক সেই সঠিক ডিসিশনটাও নিতে তাদের সমস্যা তৈরি করে। যখন গোচরে গ্রহের অবস্থান ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আরও সমস্যা তৈরি হয়ে যায় এবং এরা ডিপ্রেশনে, হতাশে ভুগতে থাকে এবং এরা কিন্তু কল্পনার জগতের মানুষ। এদের মধ্যে এতটা বুদ্ধি, এতটা স্মৃতিশক্তি থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় গ্রহের ট্রানজিটের এলোমেলোর কারণে এরা কিন্তু যথেষ্ট কষ্ট পায়, হতাশগ্রস্ত হয়ে পড়ে, দিশাহারা হয়ে যায়। ব্যয়ের ভাগ বেশি থাকবে এই জুন মাসে। বুঝে শুনে আপনাকে খরচা করতে হবে। অত্যাধিক খরচার বহর হয়ে যাবে এবং কারো কারো ক্ষেত্রে ঋণগ্রস্ত হয়েও কিন্তু পড়তে পারেন। ব্যাংকিং সেক্টর থেকে যারা লোন নিয়েছেন, লোনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ তৈরি হবে। হয়তো কারোর লোন ব্লক হয়ে আছে, সেখান থেকে ব্যাংক থেকে আপনাকে চাপ, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা আসতে পারে। কারো কারো ক্ষেত্রে ঋণগ্রস্তও কিন্তু করিয়ে দিতে পারে এই জুন মাসে। এক কথায় জুন মাসটি আপনাদের জন্য শুভ নয়। নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাদের যাবে এই জুন মাসটি। কিন্তু একটা বিষয়, আপনার ভিতরে চেষ্টা করার মানসিকতা কিন্তু যথেষ্ট থাকবে। শ্রম করার যে মানসিকতা, চেষ্টা করার যে মানসিকতা, এটা কিন্তু বৃদ্ধি ঘটবে। সেখান থেকে বারবার চেষ্টা করার ফলে দেখবেন আপনার কিছুটা সফলতা আপনি নিয়ে আসলেন। সেটা কিন্তু সবটাই আপনার উপরে, কারণ আপনার ভিতরে চেষ্টা করার মানসিকতা যথেষ্ট থাকবে এবং পরিশ্রম করার মানসিকতাও যথেষ্ট থাকবে। চট করে যে ভেঙে পড়বেন সেই মানসিকতা কিন্তু থাকছে না এই জুন মাসে। যারা ভেঙে পড়বেন তারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন এই জুন মাসে। আপনার বিবাহিত জীবন কেমন থাকবে? বিবাহিত জীবন ভালো থাকবে, কিন্তু যাদের স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, কঠিন রোগের সঙ্গে যুদ্ধ করছে, সেখানে কিন্তু দৌড়ঝাঁপ ডাক্তারের এই ধরনের সমস্যা আসবে। স্ত্রীর পিছনে কিছু অর্থদণ্ড, এই ধরনের ঘটনা ঘটতে পারে এই জুন মাসে। সেখান থেকে আপনার ভিতরে একটা হতাশ, ডিপ্রেশন আসার মতো পরিস্থিতি তৈরি হবে। এক কথায় মানসিক শান্তির অভাব। আপনার সন্তান কেমন থাকবে?
পঞ্চমপতি শুক্র সে দ্বাদশে। 12ই জুনের পরে আপনার সন্তান ভালো থাকবে। 12ই জুনের আগে শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, সন্তান কথার অবাধ্য থাকছে, ঠিকঠাক মতো সন্তান পড়াশোনা করতে চাবে না, কথা শুনতে চাবে না। যাদের সন্তান রোগ ভোগের মধ্যে ভুগছে, 12ই জুনের পরে সেই জায়গাটা কভার হচ্ছে, ভালোর দিকে যাবে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে? আপনাদের তৃতীয়পতি দ্বাদশভাবে রবি। 16ই জুন পর্যন্ত যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে খুবই বেটার ফল, আশানুরূপ ফল পাবেন। যারা বিদেশের সঙ্গে এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলবো। যারা যোগাযোগ মাধ্যম, যারা বিদেশের থেকে টাকা যাদের আসে হাতে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলবো। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, 16ই জুনের পরে করে ফেলুন, বা 16ই জুনের আগেও করতে পারেন, কোনো সমস্যা নেই। পুরো মাসটাই আপনাদের জন্য টাকা ইনভেস্টের জায়গা থাকলো। বিদেশের ক্ষেত্রে যদি বিজনেস প্রসারিত করতে চান সেই ক্ষেত্রে বেটার ফল পাবেন। যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল বলবো, কোনো প্রতিবন্ধকতা থাকছে না। যারা পড়াশোনার ক্ষেত্রে যেতে চাচ্ছেন, যারা রিসার্চমূলক পড়াশোনার মধ্যে যেতে চাচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই বেটার ফল বলবো। কারণ দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য লাভ, আমাদের রিসার্চের জায়গা, আমাদের মুখ্য লাভ প্রাপ্তি ঘটায়। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। যারা রিসার্চমূলক পড়াশোনা করতে চাচ্ছেন বা পড়াশোনার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। আপনার আয় কেমন থাকবে? আপনাদের আয়পতি আয়ের ক্ষেত্রে তথাপি সেভিংসের পার্টি হচ্ছে না, ইনকামের জায়গাটাই সমস্যার সৃষ্টি হবে। কারণ আশানুরূপ ফল থেকে যেহেতু বঞ্চিত, কর্মের মাধ্যম দিয়েই তো আমাদের হাতে অর্থ আসে, সেখানে যদি অর্থ আসতে বাধা সৃষ্টি হয় তাহলে সেভিংসের পার্টি কি করে হয়? সেভিংস আয়ের ক্ষেত্রেও শুভ ফল নয়। খরচার বহরটা বেড়ে যেতে পারে, অকারণ খরচা, হঠাৎ কিছু অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে এই জুন মাসে। সেখান থেকে আপনার ভিতরে একটা হতাশ, একটা ডিপ্রেশন, মাথা গরম করে ফেলার প্রবণতা, এই ধরনের ঘটনা আপনার সঙ্গে কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। তাই মাথা ঠান্ডা রাখুন। এমনিতেই মিথুন রাশির মানুষেরা ছটফটে, কতক্ষণে একটা কাজ চট জলদি করে সারতে পারে এই ধরনের মানসিকতা তাদের মধ্যে থাকে, এবং তারা 10টা কাজ একসঙ্গে ছড়িয়ে ছিটিয়ে নেয়, কিন্তু ঠিকঠাক মতো আবার তারা কিন্তু গুছিয়েও আনতে পারে না। যদি একটা দুটো কাজ সঠিকভাবে করে তারা কিন্তু যে তাদের মাথার যে ব্রেন, তাদের যে স্মৃতিশক্তি, তাদের যে বুদ্ধি, তারা কিন্তু সঠিকভাবে অন্য রাশির থেকে এগিয়ে যেতে পারে। কিন্তু এরা চট জলদি চেষ্টা করার জন্য, ছটফট করার জন্য, এদের দ্বিধাগ্রস্ত মনের জন্য এদের কিন্তু সমস্যার কারণ হয়ে যায় হঠকারী সিদ্ধান্ত। আপনার শত্রু কেমন থাকবে? শত্রুর জায়গাটা আবার আপনার থেকে দুর্বল থাকছে, শত্রুর থেকে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না। যাদের শত্রু সবসময় সমস্যায় ফেলার চেষ্টা করে, শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, পারিবারিক ক্ষেত্রে বলেন, অফিসে বলেন, কর্মক্ষেত্রে বলেন, সবসময় একটা শত্রু ভয় আপনার ভিতরে কাজ করে। অনেকের ক্ষেত্রেই হয়, প্রত্যেকেরই শত্রু আছে কিন্তু কম বেশি, কিন্তু অনেকেরই এমন শত্রু হয় সবসময় ক্ষতি করার চেষ্টায় থাকে। সেক্ষেত্রে জুন মাসটি আপনাদের ক্ষেত্রে শুভ বলবো, কোনো সমস্যা থাকছে না শত্রু থেকে। এই হচ্ছে জুন মাসের একটা সার্বিক বিচার আপনাদের। তাই মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের বলবো মাথা ঠান্ডা রেখে আগান। যদি মাথা ঠান্ডা রেখে আপনাদের যে বুদ্ধি, আপনাদের যে স্মৃতিশক্তি,
আপনাদের যে জ্ঞান সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, এলোমেলো যদি না করে ফেলেন, তাহলে কিন্তু যতটা সমস্যা আসার কথা ঠিক ততটা সমস্যা আবার আপনারা কিন্তু নিজেরাই রুখে দিতে পারেন। শুধু দরকার আপনার মাথা ঠান্ডা রেখে, ধৈর্য রেখে, সময় খারাপ, সেই সময় খারাপকে মনে না রেখে আবার ভালো সময় আসবে। ভালো মন্দ মিশিয়েই তো আমাদের জীবন। তাই মন খারাপ না করে, হতাশ না হয়ে, ডিপ্রেশনের মধ্যে না গিয়ে, এক মনে এক চিন্তায় নিজের চেষ্টা, নিজের কর্ম করে যান। দেখবেন যে সমস্যার কথাগুলো বললাম, সমস্যা আপনি কিছুটা রিকভারি করতে পারছেন। এটাই আপনাদের কাছে বলার। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন, কিভাবে দেখব বলে দেব। নমস্কার।